শ্রীমৎ ভগবত মানে কি এবং ভাগবত মানে কি? বিভিন্ন জায়গায় কিন্তু ভাগবত চর্চা করা হয়, ভাগবত আলোচনা করা হয়। আবার আজকে আমরা যেটা করছি এটা হচ্ছে ভগবত, শ্রীমৎ ভগবত। তাহলে মায়েরা আবার একটু দেখুন তো, ভগবত আর ভাগবতের মধ্যে ডিস্টেন্স রয়েছে, পার্থক্য রয়েছে। ভগবত হচ্ছে ভগবান সরাসরি ভক্তদের মাঝে প্রকাশ করেছেন, যেটা এই শ্রীমৎ ভগবত গীতা। আর ভাগবত মানে কি? ভাগবত হচ্ছে যিনি ভক্তের মাধ্যমে যেমন সুত উবাচ, ঋষি উবাচ, এই ধরনের ভক্তের মাধ্যমে ভগবানের যে বাণীগুলো প্রচার করেছেন সেটাকে বলা হয় ভাগবত। তাহলে আর গীতা হচ্ছে জ্ঞান, কি হচ্ছে জ্ঞান, তা হচ্ছে তরণ। জ্ঞানের তরণের নাম হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা। তাহলে কলিহত জীবের নিস্তার তরণী হচ্ছে কি? শ্রীমৎ ভগবত গীতা। আমাদের এই কলিহত জীবের, আমরা শুধু সংসারের মধ্যে আসছি যাচ্ছি, আমাদের মুক্তি হচ্ছে না। তাহলে আমাদের মুক্তির একমাত্র পথই এই শ্রীমৎ ভগবত গীতা। তাহলে একমাত্র লক্ষ্য হওয়া কি প্রয়োজন আমাদের? আমরা ছোটবেলায় স্কুল কলেজে লেখাপড়া করেছিলাম, আমার বোনেরা তো স্কুল কলেজে লেখাপড়া করেছে। আমরা যখন স্কুল কলেজে লেখাপড়া করেছিলাম সেখানে এম ইন লাইফ, অর্থাৎ আমার জীবনের লক্ষ্য রচনা লিখতে গিয়ে, এসে লিখতে গিয়ে, প্যারাগ্রাফ লিখতে গিয়ে আমরা কি লিখেছিলাম? আমরা বড় হয়ে মাস্টার হব। জীবনের লক্ষ্যের মধ্যে লিখেছিলাম, আমরা রচনার মধ্যে লিখেছিলাম, প্যারাগ্রাফের মধ্যে লিখেছিলাম। ছোটবেলা স্কুল কলেজে যখন পড়েছিলাম, বড় হই আমরা ডাক্তার হব, বড় হই আমরা ইঞ্জিনিয়ার হব, বড় হই আমরা ব্যারিস্টার হব, জজ ব্যারিস্টার হবে, আবার ছোট হবে। এই ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, ব্যারিস্টার হওয়া আমাদের জীবনের কি একমাত্র লক্ষ্য হতে পারে? কি বলেন দাদারা, কি বলেন মায়েরা? ওই ডাক্তার হওয়া, ব্যারিস্টার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এটি কি আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে? নো, আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। তাহলে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য কি? ওই ভগবানের পরম পদ পাওয়া হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য।